তোমার নাম বলো। আরওয়া জাহান রিম। সুন্দর করে বলো। আরওয়া জাহান রিম। আরওয়া জাহান রিম। তোমার বয়স কত? 11 বছর। 11 বছর প্লাস না? তোমার কি সমস্যা বলছিলে প্রথমে? ভয়। কিসের ভয়? কি কারণে ভয়? লাশের ভয়। লাশের ভয় কেন? এই বাচ্চা মেয়েটি অত্যন্ত ফুটফুটে সুন্দর মিষ্টি একটি মেয়ে। সে একবার মোবাইলে লাশ দেখে প্রচণ্ড ভয় পেয়েছিল। হ্যাঁ, জি বলো। তুমি লাশ দেখে প্রচণ্ড ভয় পেয়েছিলে। এরপর থেকে ভয় পেয়ে তুমি অসুস্থ হয়ে যাও। এ হচ্ছে আর মা। বলুন বাচ্চাটার সমস্যাটা কি হয়েছিল? মোবাইলে লাশ দেখে তখন ছোট ছিল আরো, ভয় পাইছে, বেশি ভয় পাইছে। ভয় পাইয়ে আপনার শ্বাসকষ্ট হয়েছে। তারপরে ডাক্তার দেখাইছি আর কি। এরপর থেকে যে কোনো কিছুতে ভয় পায় আর কি। তো ওর হচ্ছে সে যখন তার মৃত্যুর সংবাদ শুনে বা কারো অসুস্থতার সংবাদ শুনলে, বিভিন্ন পরীক্ষার টেনশনে, কেহ ধমক দিলে, কেহ মারলে, মনে কষ্ট হলে, রেগে গেলে, তখন সে মুখে দিয়ে লালা টালা পরে অসুস্থ হয়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, এরপরে কখনো অজ্ঞানও হয়ে যায়। এমনও হয়েছে হসপিটালে অজ্ঞান হয়েছে এবং তাকে হসপিটালে ভর্তি করা হয় এবং অক্সিজেনও দিতে হয়েছে। অক্সিজেন দিছি, ভর্তি হয়েছে না। তো অক্সিজেন দিতে হয়েছে হসপিটালে নিয়ে, এবং সে প্রায় সময় এই ঘটনাটা ঘটে। ঠিক আছে, এই জন্য তাকে সহসায় কেউ ধমক দেয় না। ধমক দিলেও সে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। ঠিক আছে, তো তারপর সে একা থাকলে ভয়, অন্ধকারে থাকতে ভয়, বাথরুমে যেতেও ভয় পায়, কষ্ট ও টেনশন কোনোটাই সহ্য করতে পারে না। ঠিক বলছি? হ্যাঁ, তুমি অত্যন্ত ভয়ে তুমি অসুস্থ হয়ে যাও। লাশ দেখার পরে তোমার ভয়টা শুরু হয়। ঠিক আছে, তো নাকে পলিপাস আছে, 2 নাকে পলিপাস আছে, শ্বাসকষ্টটা হয়। আবারও শ্বাসকষ্টটা দুইভাবে হয়, একটা হলো ভয় পেলে হয়, আরেকটা হলো ঠান্ডা লাগলে হয়। ঠিক বলছেন? ভয় পেলে হয়, ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট দেখা দেয়, এবং সে অক্সিজেনও দিতে হয়েছে। ঠান্ডা লাগলেও তার শ্বাসকষ্ট দেখা দেয়। এখন ওষুধ চলে দেখে কান্না করতে করতে সে তার শ্বাসকষ্ট হয়ে দম বন্ধ হয়ে যায়। হ্যাঁ, দম বন্ধ হয় না হওয়ার মতো আর কি। হ্যাঁ, এমন হয়। হয়েছে। তার পেটে গ্যাস হয় এবং বায়ু নিঃসরণ হয়, এবং পরের দিন পায়খানা নরম হয়ে যায়। সহজে পায়খানা পরিবর্তনশীল হয়, অর্থাৎ পায়খানা কখনো নরম কখনো শক্ত হয়ে যায়, বেশিরভাগই নরম হয়। টনসিলে ফুলা আছে, মাথা ব্যথা হয় ঘুম কম হলে এবং চিল্লাচিল্লি করলে। ঠিক আছে, তো এর একটা কথা সে বারবার বলে যে আমি জীবনও বিয়ে করব না। এটা কি সঠিক বলছো? হ্যাঁ, আসলে বিয়ে করবা না, এবং তোমাকে বিয়ের কথা বললে তার সাথে তোমার রাগারাগি করি, পছন্দও করো না। ঠিক আছে, এই হচ্ছে তার মানসিক লক্ষণ। আর বংশগত লক্ষণে পাওয়া গেছে এই রুগীটার দাদির শ্বাসকষ্ট ছিল, বংশানুক্রমিক শ্বাসকষ্ট, বাবারও শ্বাসকষ্ট, এবং বাবার পিত্তপাথর, বাবার না মায়ের পিত্তপাথর আছে, পলিপাস আছে, অপারেশন করা হয়েছে, নাড়ি নেমে গিয়েছিল, চাচার শ্বাসকষ্ট আছে। হ্যাঁ, পিপাসা কম। ঠিক আছে, জিহ্বা দেখাও। জিহ্বা, এই হচ্ছে জিহ্বা। পিপাসা কম, এই মেয়েটার পিপাসা একেবারেই কম, খুব কম পানি খায়, পানিটা একটু কম খায়, কিন্তু ক্ষুধা ভালো, নাদুস নুদুস, স্বাস্থ্য ভালো। প্রস্রাব করতে খুব কষ্ট হয় যেহেতু পানি কম খায়। ঠিক আছে, সব সময় না, মাঝে মাঝে। ঘাম খুব বেশি তোমার? হ্যাঁ, প্রচুর ঘাম হয়। এবং তোমার শীত বেশি না গরম বেশি? গরম। গরম একেবারেই সহ্য করতে পারে না, গরম কাতর, খুব বেশি রাগলে চিল্লাচিল্লি করে, বা ভাইয়ের সাথে মারামারি করে। হ্যাঁ, রাগলে না, ভাইয়ে রাগাইলে না, ভাইয়ে রাগাইলে মা, এত খুব ভালো মেয়ে। ঠিক না,
তো ভাইয়ের রাগাইলে সে একটু রেগে যায়, তখন ভাইয়ের সাথে একটু চিল্লাচিল্লি মারামারি করে, ঠিক আছে। এমনিতে সে খুব ভালো মেয়ে। সান্ত্বনা রাগটা আবার কমে যায়, সান্ত্বনা দিলে রাগ কমে যায়। হ্যাঁ হ্যাঁ, সান্ত্বনা নিলে রাগ কমে যায়, কোথাও ঘুরতে নিলে কিছু কিনে দিবে বললে রাগ কমে যায়, ঠিক বলছি। হ্যাঁ এবং মনটা অত্যন্ত নরম মনের, হ্যাঁ, খুব মায়া দয়া খুব বেশি, মিশুক, ঘুরতে পছন্দ, জীবনে বিয়ে করবে না বলে বারবার প্রতিজ্ঞা করে, এবং কেউ যদি বিয়ে করতে হবে বলে তার সাথেও খুব রাগ দেখায়, এবং নম্র ভদ্র, তবে একটু চঞ্চলতা আছে মেয়েটার, একটু চঞ্চল, একটু বেশি কথা বলে, এই জিনিসটা আছে। একটু ঘুরতে পছন্দ, খোলা বাতাস পছন্দ, ফুচকা টুচকা এসব পছন্দ, ফুচকা চটপটি পছন্দ। চটপটিটা অল্পতে মনে কষ্ট পায়, তুমি অল্পতে মনে কষ্ট পায় বলুন। একটু সামান্য একটু ধমক দিলে সে কাঁদতে কাঁদতে সে মুখে দিয়ে লালা টালা পরে চলে আসে না, শ্বাসকষ্ট দেখা দেয়, শ্বাসকষ্ট দেখা দেয়। নরম মনের মানুষ কেউ ধমক দিতে পারে না, অল্পতে মনে কষ্ট পায় এবং অসুস্থ হয়ে যায়। এই তবে তাকে যদি বাবা মা কেউ কম আদর করে, ভাইকে আদর করে, সে প্রচন্ড হিংসা হয় তার, ঠিক বলছি। বলো কি, এটা কি বলো তো, হিংসা কি হিংসা, কিসে হিংসা হয়? কষ্ট পাও তুমি? কষ্ট পাই কিসে কষ্ট পাও? আমার ভাইকে বেশি দিলে। বেশি দিলে, বেশি আদর করলে, হ্যাঁ এই জন্য তোমার খুব হিংসা হয়, কষ্ট হয়। হ্যাঁ এটা সে মেনে নিতে পারে না, এই নিয়ে অনেক কষ্ট পায় সে। সহজেই কান্না করে, সহজেই হাসে, খুব মিষ্টি হাসি, অনেক সুন্দর করে হাসে। এই যে কত সুন্দর করে হাসে সে, মিষ্টি হাসি। এবং সে ভয় পায় লাশ দেখলে দুঃসংবাদ। তার পছন্দের খাবারগুলো হচ্ছে এই, অর্থাৎ মুরগির মাংস খুবই পছন্দ। বলো, মুরগির মাংস, মুরগির মাংস পছন্দ, লেগ পিস, লেগ পিস পছন্দ, মাশাআল্লাহ, অনেক পছন্দের একটা জিনিস। আর কি পছন্দ? Noodles, চকলেট পছন্দ, কিটক্যাট চকলেট, তারপর ফুচকা, তারপর টক ঝাল মোটামুটি, তারপর আচার, তারপর চিপস, চানাচুর, আম, কাঁঠাল, লিচু, তারপর মাংসে চর্বি পছন্দ, না গরুর মাংসের চর্বি পছন্দ। একটু বেশি। চর্বি খেলে তোমার পেট খারাপ হয়ে যায়, একটু গ্যাস হয়। চর্বি খায় না তো, বলছিলাম চর্বি খায় না, কিন্তু খেলে তৈলাক্ত খাবার খেলে, খাইলে, তৈলাক্ত খাবার খেলে, চর্বি এই বাইরের জাতীয় খাবার খাবার খেলে খেলে। তো পেটের সমস্যা দেখা দেয়, ঠিক আছে। এই হচ্ছে তার এই ঘটনা। তো তাকে আমরা সে ন্যাচারালি একটা পালচিটিলার মেয়ে, পালচিটিলার ওষুধের রুগী সে। তো আমরা যেহেতু ভয় পেয়ে তার রোগের সৃষ্টি, আমরা প্রথমে তাকে একুনাইট দেবো, পরে একুনাইটে ভয়টা না কাটলে, তাকে সঠিক না আসলে তাকে আমরা উপিয়াম দেব, এরপরে আমরা তাকে পালচিটিলা দেবো, পালচিটিলা দিয়ে সম্পূর্ণ সুস্থ করবো। বলি যে ওষুধ যে এটা কি বলে। তো তোমাকে ধন্যবাদ, তুমি অনেক মিষ্টি মেয়ে। তোমাকে আমরা কি দেব বলো? পালসিটি, পালচিটিলা। কি? পালসিটিলা। ঠিক আছে, পালচিটিলা দেব। অনেক নরম মন, নরম শরীর, মন পরিবর্তনশীল, হঠাৎ সহজে কান্না করে, সে লবণ পছন্দ, গরম গরম অসহ্য, অন্য ভাইকে আদর করলে সে সহ্য করতে পারে না, হিংসা হয়, কষ্ট হয়। তো সব কিছু মিলিয়ে আমরা তাকে সে পালচিটিলা দেব। ধন্যবাদ তোমাকে ভিডিওটি করার অনুমতি দেওয়ার জন্য, ঠিক আছে। থ্যাংক ইউ।